খুলে দেখাবো তোমাদের মাংসটা কেমন হচ্ছে। তো এই যে আমার মাংস রান্না করতে করতে ছেলে স্কুল থেকে চলে এসেছে। তো এখন ও যাবে পড়তে, তো ওকে রেডি করে ছেড়ে দিয়ে নি, তারপরে আবার মাংসটা রেডি করে পড়তে পাঠিয়ে দিয়েছি। এবার খুলে দেখি মাংসটা। তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা হেবি সুন্দর এসেছে। জল ছেড়ে মাংস তো এখানেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, ঝোল হয়তো একদমই কম দিতে হবে। চিকেনের আবার বেশি ঝোল একদমই ভালো লাগে না, কামাখাই ভালো লাগে। তো এটা আর একটু কষুক। এবার এর মধ্যে আলুগুলো অ্যাড করে দিলাম। এবার আলুটা দিয়ে আর খানিকক্ষণ একটু কষিয়ে তারপরে জল দেব। জল দিয়ে হয়তো বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, কারণ এখানে অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। তো এটা আর একটু কষতে থাকুক। তো আমার মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার দিয়ে দিচ্ছি জল, যেটা আমি এক ধাপতে গরম করে রেখেছিলাম। তো বেশি জল দিলাম না, যেহেতু মাংসটা এমনি সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। তো চলো, আলুগুলো তো এখনো পুরোটা সিদ্ধ হয়ে যায়নি, আলুগুলোর জন্য জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। তো এরপর খুলে দেখাবো যে ফাইনালি মাংসটা কেমন হলো। তো অনেকক্ষণ হয়ে গেছে, চলো এবার খুলে দেখা যাক কিরম হলো। বাও, কালারটা তো খুব সুন্দর এসেছে। তো বেশি ঝোল আমি রাখিনি, আমি কিছুটা ধনেপাতা কেটে রেখেছিলাম মাংসে দেওয়ার জন্য, তো সেটা দিয়ে দিলাম। তো আর বেশি শুকিয়ে ফেলবো না, আর বেশি শুকিয়ে ফেললে আবার ভাত মেখে খাওয়া যায় না। তো মাংসটা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা।